আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কেবল কার দিয়ে পাহাড়ে চড়ে যাওয়ার চেষ্টা করব আজকে। প্রথমে আমরা স্বভাবতই সেন্টার পয়েন্টে গিয়েছিলাম, যেখান থেকে আমরা কেবল কারের জন্য টিকিট কিনতে হবে। গিয়ে দেখি এত পরিমাণে মানুষ, সেদিন কোনো প্রতিযোগিতা হচ্ছিল স্কি খেলার, তো প্রচুর পরিমাণে মানুষ এবং গাড়ি ছিল। তাই আমরা একটু সেন্টার পয়েন্ট থেকে দূরে এসে গাড়িটাকে পার্ক করি এবং এখানে আমরা দেখতে পাই খুব সুন্দর একটা বাচ্চাদের খেলার পার্ক রয়েছে। আয়েশা দেখে যেতে চাইছিল, কিন্তু আমরা বলি যে না, আগে আমরা ওই কাজটা সেরে আসি, কারণ পার্কে খেলে যদি টায়ার্ড হয়ে যায় পরে হয়তো দেখা যাবে যে আমরা আর কেবল কার দিয়ে উপরে উঠতে পারবো না। খুব সুন্দর রোদও উঠেছিল সেদিন, তাই আমরা চাইছিলাম যে রোদ থাকতে থাকতে পাহাড়ের চূড়া থেকে ঘুরে আসতে। সাধারণত যেখানে মাইনাসের টেম্পারেচার থাকে এবং বরফ জমে থাকে, সেখানে আসলে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ ঠান্ডাটা কম অনুভূত হয়। যখনই এরকম ছায়া হয়ে যায় তখন প্রচুর পরিমাণে ঠান্ডাটা অনুভূত হতে শুরু করে। টার্গেট অনুযায়ী আমরা এই জন্য আগে পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য কেবল কারের টিকিট কাটার যে কাউন্টার সেখানে চলে এসেছি। আমরা আসলে কেবল কারে করে উপরে উঠতে পারিনি, কারণ ওদের আসলে ইন্স্যুরেন্স করা ছিল না। এই জন্য 2 বছরের ছোট বাচ্চাদেরকে নিয়ে ওরা অ্যালাউ করছিল না কেবল কার দিয়ে উপরে ওঠার জন্য। আমার খুবই আপসেট লাগছিল, কারণ আমরা আসলে বেরই হয়েছি, ভ্যাকেশন প্ল্যানিং করেছি আয়েশাকে বরফে খেলতে দেব, এই জন্য সেটা হচ্ছিল না।